জয় মাতা শ্রীমন আনন্দ দক্ষিণে কালিকায় নামো। আজকে আসে সিংহ রাশির শনির যে প্রভাব কী ফল পাবেন আপনি। আপনার যে রাশির ওপর বা লগ্নের ওপর যে শনির যে দৃষ্টি রয়েছে, এই শনির দৃষ্টির অনুযায়ী আপনি কী কী ফল পেতে পারেন। এটা হচ্ছে 28শে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত। এবার দেখুন, এই শনির যে দৃষ্টি করছে আমার রাশির ওপরে, শুধু কি শনি দৃষ্টি করছে রাশির উপরে? মঙ্গল করছে, শনি মঙ্গল দুটোই করছে। এটা কী হবে, আপনার মনের রাগ ক্ষোভ বৃদ্ধি পাবে, সম্পর্ক নষ্ট হবে। কারণ সিংহের একেই থাকে, অধিক তেজ থাকে। এটা মনের রাজা, আমি যেটা বলবো সেটাই সম্ভব, সেটাই হবে। সিংহের ক্যারেক্টার, আমি যেটা বলবো সেটাই সঠিক, সবাই ভুল। এটা সাজীবন হয়ে চলে আসে সিংহ রাশির ক্ষেত্রে। এটাও হবে এখন, যেহেতু মঙ্গল দৃষ্টি করছে রাশির উপরে। এবং যেহেতু লগ্নের শুক্র প্লাস বুধ প্লাস রবি রয়েছে, ইগো আসবে প্রচণ্ড হারে, বুকের সমস্যা, মাইন্ডের ডিস্টারবেন্স হওয়া, ম্যানিয়া হয়ে যাওয়া, নার্ভের প্রবলেম, নার্ভাস হয়ে যাওয়া, হঠাৎ করে মুখের কিছু ভাষা বেরিয়ে যাওয়া বাজে। কারণ দ্বিতীয় যদি কেতু রয়েছে, সেভিংস হবে না, অর্থ নিয়ে সংকটে পড়তে হবে। যদি আপনার লোন চলে থাকে, লোন যদি আপনার থাকে, আপনার পুরো চিরের ব্যাসফের হয়ে যাবে। লোন যারা নিয়ে জর্জরিত হয়ে বসে তারা কিন্তু খুব সাবধান হয়ে যান, লোন থেকে সাবধান যারা লোন নিয়েছেন। এবং সেই মঙ্গল কিন্তু আবার ঢুকে যাচ্ছে 28শে আগস্টে, মঙ্গল চলে আসছে আবার মিথুন রাশির ঘরে। তার মানে আপনার চলে গেল একাদশে। তারপর দশমপতি একাদশে যখন যাবে আপনার ক্ষেত্রে, তখন আপনার দৃষ্টি করবে আপনার দ্বিতীয়। আপনার সেভিংস তো হবেই না, সেভিংস নিয়ে খুব সমস্যা তৈরি করবে। প্লাস মানসিক ডিপ্রেশন, ধার দেনায় জড়িয়ে যাওয়া, লোনের জর্জরিত হয়ে যাওয়া জায়গা কিন্তু আপনার কিন্তু থাকবে সিংহ লগ্নের ক্ষেত্রে। দাম্পত্য কলহ প্রচণ্ড হারে খারাপ হবে। দাম্পত্য কলহ যেহেতু মঙ্গল দৃষ্টি করছে এবং যেহেতু শনি দৃষ্টি করে, দাম্পত্য কলহ অধিক বৃদ্ধি হবে। দাম্পত্য কলহ এতটাই বৃদ্ধি পাবে যে আপনার মানসিক ডিপ্রেশন বৃদ্ধি থাকবে। ওই যে আর্থিক দিক থেকে যদি বলি, আর্থিক দিক থেকে সমস্যা বৃদ্ধি পাবে। কিন্তু মাঝে মাঝে কিছু ফাটকা ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, কারণ যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় দৃষ্টি করছে। এই বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করার জন্য কিছু সময় আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো ভালোবাসা পাবেন। আপনার পঞ্চমতে যেহেতু বৃহস্পতি, আমার নিজস্ব ব্যক্তিগত কিছু ইনকাম কিন্তু আপনার বৃদ্ধি পাবে। যেখানে আপনার ইনকাম হবে, সেই ইনকামের থেকে আপনার ব্যয় হবে কিন্তু বেশি। আবার যেহেতু আপনার এখানে শুক্র দেখুন লগ্নে, আপনার যেহেতু শুক্র লগ্নে, আপনার যেহেতু তৃতীয় প্রতি শুক্র, বন্ধু বান্ধবের জায়গা থেকে সাবধান থাকুন। যারা খুব ভালো বন্ধু আছে আপনার, তার থেকে সাবধান থাকুন, যত পারবেন তাতে এড়িয়ে চলুন। এদের থেকে কিন্তু আপনার সম্মান কিন্তু হানি হবে। তৃতীয় পক্ষ এসে আপনার সংসারে অশান্তি বৃদ্ধি করবে, তৃতীয় পক্ষ এসে আপনার সংসারে অশান্তি বৃদ্ধি করবে। এবং মাঝে মধ্যে আপনাদের মধ্যে একটা ডিপ্রেশন, মানে কি বলবো, এটা দূরত্ব শুরু হবে। ব্যবসা করতে ব্যবসায় লাভবান হতে পারবেন না। যারা ইউটিউবার, ভালো ইউটিউবে যারা ভিডিও যারা ছাড়েন, তাদের ক্ষেত্রে সাকসেস কিন্তু এখন দেখা যাচ্ছে না, কিন্তু সেটা পাবেন অক্টোবরের মাসের পর থেকে। কিন্তু বর্তমান সময় থেকে কিন্তু আর্থিক গোলযোগ সৃষ্টি করে। যদি আপনার জন্মচক্রে যদি বৃহস্পতি খুব শুভ থাকে, যদি আমার জন্মচক্রে যদি বৃহস্পতি শুভ থাকে বা শনি যদি শুভ থাকে, তো খুব বেটার। শনি এবং বৃহস্পতি যদি বেটার না থাকে, কিন্তু আপনাকে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে। তবে আপনার শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি করবে। তবে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। কিসে কর্ম দেখা যাচ্ছে না, যেহেতু আপনার নবমপতি মঙ্গল আসছে আপনার একাদশে, এই জায়গাটা কিন্তু খুব বেটার জায়গা। ভাগ্য থেকে ইনকাম, আপনার কেউ না কেউ হেল্প করে দিয়ে চলে যাবে। এটা আপনি পেয়ে থাকেন সিংহরাশির ক্ষেত্রে। আপনার মানে ভাগ্যপতি একাদশে, মানে ভাগ্য থেকে ইনকাম বৃদ্ধি হওয়া খুব ভালো জায়গা দেবে। দশমপতি রয়েছে লগ্নে, এই জায়গাটা ভালো জায়গা নয়। দশমপতি লগ্নে মানে শুক্র হচ্ছে লগ্নে রয়েছে, এখানে আপনাকে কোনো রকম বাজে কর্মে লিপ্ত হতে সাহায্য করতে পারে। শরীর নিয়ে খুব সমস্যা হতে পারে, বুকে ডায় কমে যাওয়া, শরীরের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যাওয়া, শারীরিক দিক থেকে দুর্বল হয়ে যাওয়া, সাংসারিক একটা দিক থেকে ভালো জায়গায় দেবে না। এটা সিংহ লগ্নের ক্ষেত্রে। এবার আসবো হচ্ছে আমি বিদ্যাস্থানীয় জায়গাতে, যারা পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে প্রচুর হারে।
যারা সুদের কারবার করেন তাদের ক্ষেত্রে ভালো জায়গায় দেখা, সুদে যারা কারবার করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুদের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা কোনো রকম 2 নম্বরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকামের যোগ দেখা যাচ্ছে। যারা 2 নম্বরে যারা ব্যবসা করেন, মানে সৎ ব্যবসা নয়, মানে অসৎ ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আর সন্তান নিয়ে যারা, সন্তান নিয়ে দুশ্চিন্তা, যদি আপনার সন্তান বড় হয়ে যায় বা বৃদ্ধাস্থান নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। সেটা পড়াশোনা ঠিকমতো করবে না, সে এমন জায়গায় লিপ্ত হয়ে যাবে, সেখানে গিয়ে আপনি সেই সমস্যা কিন্তু আপনার সৃষ্টি করবে। বোঝা গেল? এবার আপনার কর্মভাব নিয়ে, কর্মপতি দশমপতি শুক্র সে লগ্নে থাকে, আপনি নিজস্ব কর্ম নিজেকে করতে হবে, নিজস্ব কর্ম নিজেকে করতে হবে। নিজস্ব কর্ম নিজেকে থেকে যদি করা যায় তো আপনার ক্ষেত্রে একটা সুফল আশালো দেখা যাচ্ছে। কিন্তু অষ্টমে রাহু থাকার জন্য মাথা গরমের জন্য আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আপনার মনে এইটা সবসময় থাকে, আমি হয়তো কাউকে কোনো কথা আপনি বললেন, সে উল্টো পাল্টা আপনাকে জবাব দিলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি চাইবেন আমি সিংহ, আমি যেটাই বলবো সেটাই আমার সঠিক হবে, সেটা করতে গিয়ে আমার দাম্পত্য কলহ সৃষ্টি বেশি বৃদ্ধি হবে। আমায় কেউ কিছু বলবে না, আমি কিন্তু বলবো 1000 বার করে, আমি সম্পর্ক শেষ। এবার আপনার তৃতীয়, যেটা বললাম, তৃতীয় যোগাযোগ ব্যবস্থাটা ভালো জায়গায় দেবে না। তৃতীয় ব্যক্তি, যেহেতু আমরা তৃতীয় ব্যক্তির থেকে তৃতীয় প্রতি শুক্র এসে লগ্নে, মানে শুক্র কিন্তু লগ্নে থাকা মানে রাশিতে থাকা মানে সিংহের ক্ষেত্রে বেটের জায়গা নয়, সেক্ষেত্রে আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়, বন্ধু বান্ধবের জায়গা থেকে আমার দাম্পত্য কলহ সৃষ্টি করবে। এবার আসবো হচ্ছে ষষ্ঠ ভাব। যারা চাকরির জন্য খুব ঘুরছেন, চাকরি আপনারা কিন্তু পেতে পারেন, চাকরিতে যোগ দেখা যাচ্ছে। এটা কিন্তু ভালো করে বলা যায়, যেহেতু ষষ্ঠপতি সপ্তমে রয়েছে, মানছি শনি ষষ্ঠপতি আপনার সপ্তমে রয়েছে, মানছি, কিন্তু একটা কানেকশন আপনাকে দেবে। কিন্তু অষ্টমপতি বৃহস্পতি সেটা রয়েছে দশমে রয়েছে, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট, করার জায়গা থেকে উন্নতি আপনার প্রকাশ পাবে। এবার আপনার ক্ষেত্রে আসবো, আপনার ব্যয় কেমন হবে। ব্যয়, অর্থ যেমন জলের মতো আসবে, অর্থ তেমনি জলের মতো কিন্তু আপনার অর্থ কিন্তু আপনার বেরিয়ে যাবে, যে করে কিন্তু আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে। মানে ভাবছেন যে আমার অর্থ এখানে প্রচুর হয়ে আমার অর্থ জমবে, কিন্তু না, যে কোনোভাবে কিন্তু আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে, অর্থ কিন্তু আপনার থাকবে না বা আসবে না, আসলেও আয়ের আগে ব্যয়ের হিসাবে বসে থাকবে, এটা কিন্তু ভালো করে বলা যায়। আর যারা কোনো শিল্পকর্মের সাথে যুক্ত আছেন, শিল্পকর্ম বলতে গেলে যেমন ধরে রাখুন আপনি কোনো কার্পেন্টার হতে পারেন, শিল্পী, মৃৎশিল্পী, গ্রিলের কাজ, সোনার উপর কাজ শিল্পী, আর্টিস্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ একটা দেখা যাচ্ছে। যারা পূজা পাঠ করেন, তাদের ক্ষেত্রে ভালো জায়গা দেখা যাচ্ছে, ভালো ফল আপনারা পাবেন। আর একটা কথা, আপনাদের ইমিডিয়েটলি যেহেতু শনি দৃষ্টি করছে, ডিপ্রেশন বা হতাশগ্রস্ত যারা হয়ে যাচ্ছেন, রাগ খুব বেড়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা রাগটাকে কন্ট্রোল করুন। রাগ করে কিন্তু কোনো কিছু সমাধান হয় না, তাই রাগটাকে কন্ট্রোল করে আপনাকে এগোতে হবে। আচ্ছা, এবারে আসবো যারা বলতে পারেন যে দাদা আমার অমুক কোনো ব্যবসা হবে কিনা। হ্যাঁ, ব্যবসা আপনার হবে, যদি আপনি কোনো হার্ডওয়ার্কিং বা লোহার ব্যবসা বা বাড়িঘরে দালালি, প্রমোটারি করা, বাড়িঘরে দালালি যদি করতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুফল দেখা যাচ্ছে। আর আগামী কাল হচ্ছে 22 তারিখ, 23-25 তারিখে হচ্ছে থাকবো শনিবার, আগামী শনিবার, আজ তো হচ্ছে বুধবার, আগামী শনিবার থাকবো তারাপীঠে। যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্যে যোগাযোগ করতে পারেন, যে কোনো গ্রহদোষ, সেটা আপনার কালসর্পদোষ হতে পারে, শনির সাহায্যতে হতে পারে, মাঙ্গলিক হতে পারে, বিয়ে হচ্ছে না, ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, যে কোনো দাম্পত্য কলহ সৃষ্টি হচ্ছে, মনের ভেতরে দ্বন্দ্ব তৈরি, শরীর ভালো যাচ্ছে না, সব দিক থেকে আমরা করলে একটা আপনার ক্ষেত্রে বেটার জায়গা দিকে আমরা দেখা যাচ্ছে। শনিবার দিন যদি করা যায়, আমরা বেটার দিকে একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। আর বিষয় জানতে আমরা জন্মচার বিচার করতে হবে। এটা যে ট্রানজিট বা গোচর ফল, সেক্ষেত্রে আপনাকে বলছি ট্রানজিট গোচর ফল ধরে চললে চলবে না, কিন্তু আমরা জন্মচার বিচার করাতে হবে। বোঝা গেল? আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।